আসসালামু আলাইকুম। চলে আসছি আজকে আরও একটি রেসিপি নিয়ে। দেখে কি বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে আসছি? আজকে রেসিপিটা হলো কাঁচা কাঁঠালের কোপ্তা। দেখে কি কেউ বিশ্বাস করতে পারছেন একটা কাঁচা কাঁঠাল দিয়ে এত সুন্দর কোপ্তা করা যায়? হ্যাঁ, এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঁঠালের ছোট্ট একটা কাঁঠালের অর্ধেক নিয়েছি। এটা আসলে ছুরি দিয়ে কাটা সম্ভব না, এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন বটি দিয়ে সুন্দর করে দুই ফাঁক করে নিয়েছি। আর কাঁঠালে কিন্তু কিছুই হয় না, পুরো একটা কচি কাঁঠাল। এখানে আমি কাঁঠালটা ছিলে নিচ্ছি। এই যেভাবে আসলে সবজি কাটে, কাঁঠালটার একটা যে কাটা যে অংশটা থাকে সেটা আমি খুবই ভালোভাবে ফেলে দিচ্ছি। খুব একটা বেশি ফেলার দরকার নাই, কারণ এটা তো খুবই কচি কাঁঠাল। এটা আসলে যতটুকু জাস্ট সবুজ অংশটা ফেলে দিতে যতটুকু প্রয়োজন আমি ফেলে দিচ্ছি। তারপরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি, কারণ আমি এটা সিদ্ধ দিব আর প্রেশার কুকারে দিব, যার কারণে খুব একটা বেশি ছোট করার দরকার নাই। আর কচি হওয়ার কারণে খুব একটা সময়ও লাগবে না। আমি 2-3টা সিটি দিয়েছি, জাস্ট এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো পিস করে নিতে পারবেন, কারণ এটা জাস্ট সিদ্ধ করার জন্য, অন্য কোনো কিছু না। এই যে আমি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। কাটা হয়ে গেছে। আমি এখানে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, কারণ কাঁঠালে যে আঠাটা থাকে সেটা একটু ধুয়ে ফেললে, কচি কাঁঠাল তো খুব একটা আঠা থাকে না। তারপর ধুয়ে আমি সরাসরি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট্ট একটা কাঁঠালের অর্ধেকটা নিয়েছিলাম, কারণ আমার খুব একটা বেশি কোয়ান্টিটির দরকার ছিল না। আর এটা আমি ফার্স্ট টাইম করেছি। আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখে এটা ট্রাই করেছি। এত বেশি মজা হবে আমি বুঝতেও পারিনি, যার কারণে আসলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। তারপরে একটু লবণ দিলাম 2 চামচ মতো, একটু হলুদ দিয়েছি, আর একটু আমি মরিচের গুঁড়াটা দিয়েছি, কারণ ঝালটা আসলে ভেতর থেকে না ঢুকলে পরবর্তীতে যতই ঝাল অ্যাড করা হোক এটা আসলে ভালো লাগে না। তারপর একটু আমি সামান্য গরম মশলা গুঁড়া দিয়েছি, এবং যে যেরকম ঝাল খাবেন সে পরিমাণে কাঁচামরিচটা দিয়ে দেবেন। তারপর সবগুলো নিয়ে আমি একটু মাখিয়ে দিচ্ছি, যেরকমভাবে গোস্ত মাখায় আর কি প্রেশার কুকারে দেয় সেরকমভাবে। এতে সুন্দর করে আমি এখানে মাখিয়ে দিয়ে প্রেশার কুকারে একটু সামান্য পানি দিয়ে আমি সিটি দিতে বসাই দিব। এটা আসলে আপনাদের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে, কতটুকু কী করছেন সেটার উপরে পানি অথবা মশলাগুলো সম্পূর্ণ ডিপেন্ড করবে। আমি এখানে সামান্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে এই যে আমি চুলাতে বসাই দিছি। দেন আমি সিদ্ধ করার পরে নামাই নিছি। দেখতে পাচ্ছেন আমার সবগুলো, আমি কিন্তু একটু ঠান্ডা হওয়ার পরে, কতটুকু বুঝতে পারছেন জানি না, আমি পুরো ঠান্ডা হওয়ার পরে আমি এখানে নামিয়ে এনেছি, যেহেতু আমি এটা পাটাতে বাটবো। আর এই যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে করলেও হতো, এতটা নরম হয়ে গেছিলো, কিন্তু আমি একটু পাটাতে করে নিয়েছি। আর ব্লেন্ডারে আমি করিনি, কারণ ব্লেন্ডারে করলে একটু নরম থাকে, এটা আসলে খুব একটা আমার কাছে ভালো মনে হয় না। চপ টাইপের কোনো কিছু করতে পানিটা বেশি নরম হয়। আর যেহেতু সবজি, এটাতে একটু কি বলবো, আঠালো ভাবটা একটু কম থাকার কথা। কাঁঠাল তো আঠালো খুব একটা থাকে না, সেজন্য আসলে আমি পাটাতেই করে নিয়েছি। যেহেতু সিদ্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম, আমি খুব একটা বেশি সময়ও লাগেনি আমার ব্লেন্ড করতে। আমি এভাবে একটু একটু করে নিয়ে পুরো যে মশলা ছিল, মরিচ ছিল, সবগুলো আমি এভাবে সুন্দর করে বেটে নিয়েছি হাত দিয়ে। আমার অতটুকু ইনগ্রিডিয়েন্ট পাটায় পিষতে আসলে 5 থেকে 6 মিনিট লেগেছে, যেহেতু নরম ছিল, একটা ডলা দিলে হয়ে যাচ্ছিলো। এই পুরোটাই যেভাবে বেটে নিয়েছি। আর খুব একটা মিহি না, সামান্য একটা ডো মতো করার মতো হলেই হবে। দেন আমি এখানে যেহেতু লবণ, হলুদ, মরিচ সব কিছু ছিল, এখানে জাস্ট আমি একটা বাসায় করা যে গরম মশলাটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে মাখবো, কারণ এখানে আমি একটা ফ্লেভার নিয়ে আসতে যাচ্ছিলাম মাংসের মতো, কাবাবের মতো, সেজন্য আমি জাস্ট গরম মশলা ইউজ করেছি। আপনারা চাইলে অন্য কোনো মশলাও ইউজ করতে পারেন। দেন আমি এখানে কিমার মতো একটা শেপ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এই শেপটাও আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি এখানে গোল গোল মিষ্টির আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে চ্যাপটা, চারকোনা, যে যার মতো ইচ্ছা মতো করে নিতে পারবেন। আমি এখানে সবগুলো আমি যে এটা ছিল ডোগুলার থেকে সুন্দর করে কাবাবের সাইজ করে রেখে দিচ্ছি, কারণ আমি এটা রিজার্ভ করব, ফ্রিজে রেখে দেবো। আমি আগামীকালকে এটা ভাজবো, কারণ আমি এটা যখনই আমি কোনো কাবাব টাইপের করি তখন একটু সময় নিয়ে আমি আগের দিন করে রাখি। এতে হয় কি, কাবাবটা একটু শক্ত হয়, প্লাস এটা ভাজতে গেলে খুব একটা বেশি হ্যাসেল হয় না। ইনস্ট্যান্ট আসলে বানিয়ে করতে গেলে একটু ঝামেলা পড়তে হয়। দেন আমি একটা পোর্শন আমি এখানে নিয়েছিলাম ব্রেড ক্রাম। এটা আমি কয়েকটাতে আসলে ব্রেড ক্রাম ইউজ করে আমি ট্রাই করার চেষ্টা করছিলাম যে ব্রেড ক্রাম দিয়ে কেমন হয়। আমি জাস্ট 5 থেকে 6টার মতো যে আমি এটা করেছিলাম কাবাবটা, সেটা আমি এখানের ব্রেড ক্রামের মধ্যে দিয়ে গড়ায় নিচ্ছিলাম। আমি জাস্ট এটা ফর টেস্টিং আমি এটা করেছি, জানি না কেমন হবে, কারণ আমি একটা ঝাল আইটেমের সাথে মিষ্টি এরকম ব্রেড ক্রাম দিয়েছি। এটা আমার সুইট ব্রেড ক্রাম ছিল। দেন আমি সবগুলো এরকমভাবে ঘুরাই নিয়ে আমি রেখে দিচ্ছিলাম পাশে। আমি এখানে 5 থেকে 6টার মতো ব্রেড ক্রামই দিয়েছি, কারণ আমি বুঝতেছিলাম না মিষ্টি দিলে কতটুকু কি ভালো হবে। দেন
তবে ঘোরায় ঘোরায় নিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি 5 থেকে 6টার মতো এখানে বেশ কিছু আলাদা আলাদা করে রাখছি। কয়েকটা আমি ব্রেড ক্রামে এবং কয়েকটা আলাদা আলাদা করে আমি এখানে বানানোর পরে আমি ফ্রিজে রেখে দিব। এই যে এটা কিন্তু 10-12 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করেছি, যেহেতু আমি আমার এটা ইফতারের জন্য করতেছিলাম, এই জন্য ইফতারের আগে আমি ঠিক 3-4 ঘন্টা আগে বের করে আমি এটা ফ্রাই করব। আর এখানে দেখতে পাচ্ছেন গতকালকে যেহেতু ফ্রিজে রাখার কারণে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখানে আমি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা আমার একটু গরম হয়ে গেলে আর 5টা ফ্রাই যেভাবে ফ্রাই করেন জাস্ট সেমভাবে আমি তেলে গরমের মধ্যে আমি যে কাবাবটা করা ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি 2 রকমই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার তো মানে যেহেতু রোজা ছিলাম আমি খেতে পারতেছিলাম না, টেস্ট করার কোনো ওয়ে ছিল না, এর কারণে আসলে আমি আগের দিন করে রাখছিলাম আর কি, মূল কারণ হচ্ছে এটা। তারপরে সবগুলো আমি এখানে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর জানি না আপনাদের দেখে কতটুকু ভালো মানে মনে হচ্ছে, কিন্তু আমি সামনাসামনি থেকে দেখে আমার কিন্তু মানে বোঝার কোনো উপায় ছিল না, বা আপনি যদি কাউকে না বলেন যে এটা কাঁচা কাঁঠালের কোপ্তা, আসলে এটা বোঝারও কোনো উপায় নাই। আর এটা কিন্তু আমাদের এক্স প্রাইম মিনিস্টার যে বলে গেছিলো আসলে আমরা মাংসের বদলে কাঁচা কাঁঠাল ইউজ করতে পারি, ওনার কথাটা কিন্তু অনেকাংশেই ঠিক আমার এখন মনে হচ্ছে। কারণ আমরা যদি একটু রেসিপি মেনটেন করে যদি কাঁচা কাঁঠাল যারা ভেজিটেরিয়ান আছে তারা যদি এটা খায়, এটা আসলে আমি মনে করবো মাংসের ফ্লেভারটা, মাংসের যে ঘাটতিটা সেটা অনেকটাই মানে পূরণ করবে আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। তো ফ্রাই করার বিষয়, সেজন্য আমি একটু সময় নিয়ে সবগুলো একটু দিয়ে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে উল্টাই দিচ্ছিলাম। আমি আসলে এতগুলো দিয়েছি, একটু আমার উল্টাতে একটু বেশি সমস্যা হচ্ছিল, কিন্তু খুব সাবধানতার সহিত আমি একটু উল্টাই দিচ্ছিলাম, যেহেতু নরম তো এই জন্য মানে যে খুন্তিটা দিয়ে আমি নাড়ছিলাম সেটার একটু গোতা লাগলে আমার আরেকটা সাইড থেকে খুলে আসছিল, কিন্তু আমি একটু সময় নিয়ে খুব সাবধানতার সাথে উল্টা দিচ্ছিলাম। আর এই যেগুলো সিম্পলি ছিল, যেগুলো আমাদের ব্রেড ক্রাম ছিল না, সেগুলো উল্টাতে খুব একটা বেশি সমস্যা হয়নি। সমস্যা হচ্ছিল যেগুলো ব্রেড ক্রাম দেওয়া ছিল ওগুলো একটু বেশি সময় লেগেছে আমার কি ভাজতে। আমার মনে হয় যে খালি করাই ভালো, আমার ব্রেড ক্রাম দেওয়াটা আমার কাছে ওয়েস্ট মনে হয়েছে। এইভাবে দেখছেন না পুরোটাই আমি একটু উল্টায় কষ্ট করে আমি উল্টায় দিয়ে আমি অপোজিট পাশ দিয়ে দিয়েছি, যে পাশে আমার ভাজা হয়নি। আর আমি জানি না বুঝে যারা একটু খাদ্যরসিক আছেন তারা দেখে বুঝতে পারবেন না যে এটা মাংসের কি মানে সবজির, এটা কেউ বিশ্বাসই করবে না যে আসলে এটা সবজি, মাংসের না, মাংসের কি মানে আমার কাছে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর টেস্টের কথা আমি মানে আগে তো দর্শন দেয় তারপর গুণ বিচারে, আমার কাছে এটা মনে হয়েছে। আর টেস্ট আমি সবাইকে, আমার অফিসে সবাইকে টেস্ট করাইছিলাম, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে। আর কেউই ফার্স্টে বুঝতে পারি না আমি ততক্ষণ না বলেছি যেটা কাঁচা কাঁঠালের কোপ্তা ছিল। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যাদের বাসায় এখন কাঁচা কাঁঠাল আছে সবাই একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। যারা এখন কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, সো রেসিপিটা ট্রাই করে যদি কারো ভালো লাগে কাইন্ডলি আমার সাথে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।